প্রথিতযশা কবি, কথা সাহিত্যিক এবং প্রবন্ধকার অচিন্ত্যকুমার সেনগুপ্তর লেখা উদ্বাস্তু 1971-72 সালে যে দাঙ্গার পরবর্তী যে সমস্যা দেখা দিয়েছিল এবং দলে দলে মানুষ উদ্বাস্তু হয়েছিলেন, তার এক মর্মন্তুদ ছবি এঁকেছেন তিনি এই কবিতায়। এই কবিতায় তিনি বলতে চেয়েছেন যে ভিটে মাটি থেকে উৎখাত হলেই তাকে উদ্বাস্তু শুধু বলা হয় না, যে তার আদর্শ থেকে উৎখাত হয় তাকেও তো উদ্বাস্তু বলা যায়। কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের উদ্বাস্তু। চল তাড়াতাড়ি কর, আর দেরি নয়, বেরিয়ে পড় এখুনি। ভোর রাতের স্বপ্ন ভরা আদুরে ঘুমটুকু নিয়ে। আর পাশ ফিরতে হবে না, উঠে পড় গা ঝাড়া দিয়ে, সময় নেই। এমন সুযোগ আর আসবে না কোনো দিন। বাজ বাছাই না করে হাতের কাছে যা পাস তাই নিয়ে পোটলা পুটলি বেঁধে নে হুট করে। বেরিয়ে পড়, দেরি করলেই পস্তাতে হবে। বেরিয়ে পড়। ভূষণ পাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলে। কত দূর দিগন্তের পথ, এখান থেকে নৌকো করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন। কি মজা, আজ প্রথম ট্রেনে চাপবি। ট্রেনে করে চেকপোস্ট, সেখান থেকে পায়ে হেঁটে। ছোট ছেলেটা ঘুম মুছে চোখে জিজ্ঞেস করলো, সেখান থেকে কোথায় বাবা? কোথায় আবার? আমাদের নিজের দেশে। ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখির চেনা গলায় কিচির মিচির করে উঠল। জানলা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছেলে। দেখলে তার কাটা ঘুড়িটা এখনো গাছের মগডালে লটকে আছে, হাওয়ায় ঠক্কর খাচ্ছে, তবুও কিছুতেই ছিঁড়ে পড়ছে না। ঘাটের শান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে, সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে, কোথায় যাবে? হিজল গাছের ফুল টুপ টুপ করে এখনো পড়ছে জলের উপর। বলছে, যাবে কোথায়? তারপর একটু দূরেই মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে, লক্ষ্মীবিলাস ধান, সোনা রং ধরবে বলে। তারও এক প্রশ্ন, যাবে কোথায়? আরো দূরে ছলছলাত পাগলি নদীর ঢেউ, তার উপর চলেছে ভেসে ভাল তোলা ঢিঙি ময়ূরপঙ্খী। বলছে, আমাদের ফেলে কোথায় যাবে? আমরা কি তোমার গত জন্মের বন্ধু? এই জন্মের কেউ নই, স্বজন নই? তাড়াতাড়ি কর। ঝিকিমিকি রোদ উঠে পড়ল যে। আঙিনায় গোবর ছড়া দিতে হবে না, লেপতে হবে না পিঠে পড়ে, গরু দুইতে হবে না, খেতে দিতে হবে না, মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না। দরজা খুলে দাও, যেখানে খুশি চলে যাক আমাদের মতো। কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না। যেখানে যাচ্ছি সেখানে আছে কি? সব আছে, অনেক আছে, অঢেল আছে। কত আশা, কত বাসা, কত হাসি, কত গান, কত জন, কত জায়গা, কত জেল্লা, কত জমক। সেখানকার নদী কি এমনি মধুমতি? মাটি কি এমনি মমতা মাখানো? ধান কি এমনই বৈকুণ্ঠ বিলাস? সোনার মতো ধান আর রূপোর মতো চাল? বাতাস কি এমনি হিজল ফুলের গন্ধ ভরা, বুনো বুনো, মৃদু মৃদু? মানুষ কি সেখানে কম নিষ্ঠুর, কম ফন্দিবাজ, কম সুবিধাখোর? তাড়াতাড়ি করো। ভূষণ এবার স্ত্রী সুবলের উপর ধমক উঠল। কি কত বাছাবাছি বাঁধাবাঁধি করছো? সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এপাশে ও পাশে বিলিয়ে দাও। জোর কদমে এগিয়ে চলো। শেষ পর্যন্ত চলুক থামুক ট্রেনে গিয়ে শোয়ার হও। শোয়ার হতে পারলেই নিশ্চিন্তি। চারধারে কি দেখছিস? ছেলেকে ঠেলা দিল ভূষণ। জলা জংলার দেশ দেখবার আছে কি? একটা কানা পুকুর, একটা ছেঁচা বাঁশের ভাঙা ঘর, একটা এক ফসলি মাঠ, একটা ঘাসি নৌকো। আসল জিনিস দেখবি তো চল ওপারে, আমাদের নিজের দেশে, নতুন দেশের নতুন জিনিস। মানুষ নয়, জিনিস। সে জিনিসের নাম কি? নতুন জিনিসের নাম উদ্বাস্তু। ওরা কারা চলেছে আমাদের আগে? ওরা কারা? ওরাও উদ্বাস্তু। কত ওরা জেল খেটেছে, তকলি কেটেছে, হত্যে দিয়েছে সত্যের দুয়ারে,
কত ওরা মারের পাহাড় ডিঙে গিয়েছে, পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র। তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে, সকলের সমান হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পায়ে রক্ত ঝরিয়ে। কিন্তু ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছদে এসে ছেঁড়া খোড়া খুবলে নেওয়া মানচিত্রে যেন হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা। ছুটল দিশাহারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে, মসনদে গদিয়ান হয়ে বসতে, ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায়। পথের কুশকণ্টককে যারা একদিন গ্রাহ্যের মধ্যে আনেনি, আজ দেখছে সে পথে লাল শালু পাতা রয়েছে কিনা, ড্রয়িং রুমে পা রাখবার জন্য আছে কিনা বিঘতপুর ভেলপেটের কার্পেট। ত্যাগব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চড়েছে, সাধারণ মানুষের দুঃখ দৈন্যের শরিক হয়ে, তারাই চলেছে এখন রকমারি তাকমার চোখদার সাজানো 10 ঘোড়ার গাড়ি হাঁকিয়ে, পথচারীদের হটিয়ে দিয়ে, তফাত করে দিয়ে, সমস্ত সামনেওয়ালাকে পেছনে ফেলে পরঘর বিদেশি বানিয়ে। হ্যাঁ, ওরাও উদ্বাস্তু, কেউ উৎখাত ভিটেমাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে। আরও আগে, ইতিহাসেরও আগে ওরা কারা? ওই ইন্দ্রপুরী ইন্দ্রপ্রস্থ থেকে বেরিয়ে যাচ্ছে হিমালয়ের দিকে, মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চনায়ক ও তাদের সঙ্গিনী স্বরূপ অনুরূপা। যুদ্ধ জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসল না, কর্ম উদযাপন করেও যারা লোলুপ হাতে কর্মফল বন্টন করল না নিজেদের মধ্যে, ফল ত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে। দেখিয়ে গেল প্রথমেই পতন হলো দ্রৌপদীর পক্ষপাতিতার, তারপর একে একে পড়ল আর সব অহংকার, রূপের, বিদ্যার, বলের, লোভের, আগ্রাসের। আরও দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছয়, যেহেতু সে ঘৃণ্য বলে, পশু বলে পথের সহচর কুকুরকেও ছাড়ে না। মতামত দিতে ভুলবেন না বন্ধুরা, সঙ্গে থাকবেন আশা করি।